সরকারি তথ্য প্রযুক্তি কাজের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে বেসিস। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনব্যাপী বেসিস সফট এক্সপো 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি জানিয়ে বলা হয়, এর মাধ্যমে দেশের বাজারে কমবে বিদেশি সফটওয়্যারের আধিপত্য। ইআরপি, বিজনেস ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট ও সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করে প্রিডেসিস আইটি, যার বেশিরভাগই টেলিকম, তৈরি পোশাক ও আর্থিক খাতের জন্য। বাংলাদেশে প্রায় 100-র মতো গার্মেন্টসে অলরেডি আমাদের সলিউশন চলে। জাপানে আমরা একটা সফটওয়্যার কোম্পানি টেকনিক্যাল পার্টনার, এখানে রোবোটিক, আইওটি, মেশিন লার্নিং, বিগ ডাটার উপর আমরা কাজ করতেছি। এমনকি আমাদের ইউএসএতেও আছে। আমাদের এনআইটি কার্ড তৈরির সাথে জড়িত tigerit.com তৈরি করেছে রোহিঙ্গাদের ডাটাবেজও। প্রতিষ্ঠানটি বলছে, দেশে এমন কাজের পরিধি বাড়ছে। আমরা শুধু বাংলাদেশেই না, আমরা পাশাপাশি আরও 12 থেকে 13টা দেশে আমরা এই ধরনের সলিউশন দিচ্ছি। আমরা বেসিক্যালি সিস্টেম ইন্টিগ্রেটর হিসাবে কাজ করি। আশা করতেছি যে সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো। বেসিসের হিসেবে প্রতি বছর দেশে বর্তমানে 1000 কোটি টাকার সফটওয়্যার সেবার প্রয়োজন পড়ে, যেটি বাড়ছে 20 থেকে 30 ভাগ হারে। যদিও এই বাজারের বড় অংশটি এখনও বিদেশি প্রতিষ্ঠানগুলোর দখলে। সেই জায়গায় পরিবর্তন আনতে চান দেশীয় উদ্যোক্তারা। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য প্রায় 4000 সিটিজেন সার্ভিসেস, নাগরিকের সেবা, তারা সরকার কিন্তু প্ল্যান করেছেন যে অনলাইনে নিয়ে আসবেন, অটোমেশন করবেন। সে এই যে 4000 সেবা এবং এর মধ্যে অর্ধেক সেবাকে আগামী 3 বছরের মধ্যে কমপ্লিট করা হবে, অনলাইনে নিয়ে আসা হবে, ডিজিটালাইজ করা হবে। এই যে সামনে এত বড় কাজ আসছে সরকারের, এই কাজগুলো যাতে আমরা বেসিসের সদস্য যারা, তারা যাতে আমরা করতে পারি, আমরা কিন্তু কোনো বিদেশি কোম্পানিকে এখানে কিন্তু চাচ্ছি না। দেশীয় 250 তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বেসিস সফট এক্সপো 2019-এর উদ্বোধন করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে, নজর দিতে হবে দক্ষ জনশক্তি গড়ে তোলায়। আমি বলেছি যে আপনারা একজনে না পারলে 10 জন একসাথে মিলে করুন, কিন্তু একটা দুইটা সাফল্যের উদাহরণ তৈরি করুন, যেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি, মাননীয় উপদেষ্টার কাছে তুলে ধরতে পারি যে এই কাজ সবগুলোই আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোই করতে পারে। বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যার বাংলাদেশ সরকার, বেসরকারি খাত, টেলকো, ব্যাংক, সবগুলো জায়গায়, এডুকেশন, হেলথ, প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার যেখানেই প্রয়োজন হবে সেখানে বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যারগুলোই ব্যবহার হবে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 3 দিন চলবে বেসিসের এই আয়োজন, যেখানে অনুষ্ঠিত হবে 30টিরও বেশি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।